দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথম পর্বে আমি দেখিয়েছি আপনাদেরকে শিয়ালদা থেকে কিভাবে আমরা মথুরায় আসলাম। দ্বিতীয় পর্বে আজকে আমি আপনাদেরকে দেখাবো মথুরা থেকে কিভাবে গোকুল যাবেন আর গোকুলে গিয়ে কী কী দেখবেন। গোকুল যাওয়ার জন্য আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে এগিয়ে চললাম সামনে অটো আর টোটো খোঁজার জন্য। এইখানে গিয়ে কয়েকটা টোটোওয়ালা আর অটোওয়ালার কাছে কিছু দাম দর করলাম। এক একজন এক এক রকম দাম চাইছে, কেউ 200, 300, 400 এরকম দাম অবধি বলছে। সে একজনকে ঠিক করলাম 300 টাকা দিয়ে পার হেড 100 করে নেবে আর আমাদের মথুরা নিউ বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে গোকুল দেখার পরে। এখন আমরা চলেছি গোকুলের উদ্দেশ্যে। চারপাশে সকালবেলা প্রচণ্ড ঠান্ডা। আজকে ফেব্রুয়ারি 12, 2026। এখানে এসে মনে হচ্ছে যেন সত্যি করেই ভগবানের জায়গায় পৌঁছে গেছি। চারপাশটা সুন্দর এক মনোরম পরিবেশ, তার সাথে চারিপাশে অসংখ্য মন্দির। সে এক অদ্ভুত অনুভূতি। আপনারা যদি আমার মতো ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখতে ভুলবেন না। গোকুল হচ্ছে সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণের ছোটোবেলায় লালন পালন করা হয়েছিল। মথুরা থেকে গোকুলের দূরত্ব প্রায় 12 কিমি। আমাদের মথুরা থেকে গোকুল আসতে প্রায় সময় লেগেছিল 30 থেকে 35 মিনিট মতো। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে মথুরার রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন আর শহরটা কত সুন্দরভাবে সাজানো। এখান থেকে কিছুটা এগিয়েই পড়বে সামনে যমুনা নদী আর গোকুল ব্যারেজ। ওই গোকুল ব্যারেজ পেরিয়েই পড়বে গোকুল ধাম। আমি প্রথমবার গোকুলে যাচ্ছি, তাই আমার মধ্যে একটা আলাদাই অনুভূতি কাজ করছে যে কখন আমি গোকুলে পৌঁছাবো। গোকুলে গিয়ে আপনারা দেখতে পাবেন রমণীতি, ব্রহ্মাণ্ড ঘাট, নন্দভবন, শ্রী ঠাকুরানী ঘাট ইত্যাদি। গোকুলে গিয়ে সবারই যেটা মেন আকর্ষণ থাকে সেটা হচ্ছে রমণীতি ঘাট। এই রমণীতিতে শ্রীকৃষ্ণের ছোটোবেলার বাল্যকাল কেটেছে। রমণীতে শ্রীকৃষ্ণ, বলরাম ও তাদের বন্ধুরা মিলে একসাথে এখানে ছোটোবেলায় খেলা করতেন। মা যশোদা যখন মাখন চুরির জন্য শ্রীকৃষ্ণকে ঘর থেকে বের করে দিতেন তখন শ্রীকৃষ্ণ এইখানে এসেই থাকতেন আর মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে খেলা করতেন। এখানে এই মাটি মাখার মধ্যেই তিনি পেয়ে যেতেন এক স্বর্গীয় সুখ। পুরাণ মতে রমণীতেই নাকি শ্রীকৃষ্ণের প্রথম রাধার সাথে এই জায়গাতেই দেখা হয়েছিল তাদের বৃন্দাবন যাওয়ার পূর্বে। রমণীতে বর্তমানকালে একটি তীর্থস্থানে পরিণত হয়েছে। রমণীতে যারা যায় তারা সবাই মাটিতে গড়াগড়ি দেয় বালির মধ্যে। এখানে গেলে আপনারা হরিণ দেখতে পাবেন, তার সাথে মনকুণ্ড নবন বিহারীজি মন্দির দেখতে পাবেন। এটা হচ্ছে যমুনা নদী সেই জায়গা যেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব কৃষ্ণকে নিয়ে মথুরা থেকে গোকুলে এসেছিলেন। कालियानाग शेषनाग ये यमुना नदी में था और ये डैम अभी बना है, रोड है। আমাদের ট্যুর ড্রাইভার যমুনা নদীর এই বিজয়পুরে দাঁড় করিয়ে আমাদেরকে গাইড করছিলেন আর এখানকার ইতিহাস সম্পর্কে বলছিলেন। এখন আমরা ঢুকতে চলেছি গোকুলে। यहाँ होली होती है, आज भी छड़ी मार होली होती है, बरसाने में लट्ठमार होली होती है और यहाँ होली चालू है इस समय। यहाँ 1 महीने पहले होली शुरू हो जाती है। वृंदावन, बाकी बिहारी में सब जगह होली चल रहा है। हाँ, উনি আমাদেরকে বললেন যে মথুরা বৃন্দাবনে 1 মাস আগে থেকে হোলি শুরু হয়ে যায়। এই যে কুণ্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যশোদা কুণ্ড আর এর পেছনে আছে মধুবন। যশোদা কুণ্ডে মা যশোদা শ্রীকৃষ্ণের ছোটবেলার জামাকাপড় ধুয়ে দিতেন আর মধুবনে শ্রীকৃষ্ণ তার গরুদের নিয়ে এখানে চড়াতেন। भाई जाता है इसके साथ में चले जाओ। अच्छा लगाओ, सब माथा लगा के हंसो। कुछ बने रुपया 2 रुपया चढ़ाना तो चढ़ा 2-5 रुपया थाली में चढ़ा। यहाँ से यात्रा शुरू है। खुला नहीं हो, खुला मिल जाएगा। अरे खुला ले ले, जो तेरा मनावे 2-5। মথুরাতে যে সমস্ত বাচ্চারা জন্মায় তাদের এই কুণ্ডতে জামাকাপড় ধোয়া হয়। बोलिए बोलिए। ये रसूला जी कुंड आज भी लाला बच्चा होता है, नहीं लेती कोई की लाला बच्चा नहीं होता है। ये मांगी जाती थी सब मनोकामना की, जो तुम्हारा मनोकामना हो इधर बांध दिया। 11 महीने में मनोकामना पूरा होता है, फिर दर्शन करने आना पड़ता है। आप नहीं आ रहे हो, आपका पैसा नहीं लाया, लड्डू गोपाल का इच्छा होता भूख लाते वो लड्डू गोपाल की। और पीछे जो है मधुबन है, मधुबन है। पीछे मधुबन है, माँ गाय से है, वो लड्डू गोपाल की माता लगाओ राधे देवी माता लगाए के। এখন গোকুলের মধ্যে যে মন্দিরগুলো আছে আমরা সেই মন্দিরগুলো একে একে দেখে নেব। একজন পুরোহিত আমাদেরকে খুব সুন্দরভাবে গাইড করেছিলেন।
আমরা তার দিয়ে কয়েকটা মন্দিরে পুজো দিয়েছিলাম। দক্ষিণ হিসাবে তিনি নিয়েছিলেন শুধুমাত্র 50 টাকা। এইখানে যে বাড়িঘরগুলো আছে সব বাড়িঘরগুলি অনেক বছরের পুরনো, আর এখানে লাড্ডু গোপালের পুজো করেন সবাই। চারপাশে হাজার হাজার বাদর, এই জন্য ভিডিওটা ঠিকমতো করতে পারছি না। এইটা হচ্ছে মাখন চোর গলি। এই গলি থেকেই নাকি ভগবান শ্রীকৃষ্ণ মাখন চুরি করত। পুরোহিত বলছিলেন গলি গলি পে সোরে আমারা কানাহি মাখন চোরে। এরপরে আমরা যাচ্ছি ব্রহ্মাণ্ড ঘাটে। এটি হচ্ছে সেই ঐতিহাসিক ব্রহ্মাণ্ড ঘাট। যখন কৃষ্ণের বন্ধুরা মাটি খাওয়ার অভিযোগ দিয়েছিল তার বিরুদ্ধে, তখন মা যশোদা তার মুখ দেখতে চাইলে তিনি মা যশোদাকে তার মুখ দেখান এবং মা যশোদা দেখতে পায় যে বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান শ্রীকৃষ্ণের মুখের মধ্যে। এই জন্য এই স্থানটি একটি পবিত্র স্থান। এই জায়গাটিতে অসংখ্য বাদর, তাই ভিডিও ঠিকমতো করাই যাচ্ছে না। তারপরে আমরা কতগুলো ছবি তুলে নিলাম এই জায়গা থেকে। এটি হচ্ছে সেই দুর্গা মায়ের মন্দির যেটিকে কংস মেরে ফেলতে চেয়েছিলেন। এখানে দুর্গা মা শ্রীকৃষ্ণের বোন হিসাবে পূজিত হয়। ওগুলো অসাধারণ সুন্দর এক পরিবেশ, মনে হচ্ছে সম্পূর্ণ স্বর্গে চলে এসেছি। তারপরে এই দোকানটি থেকে আমি আমার মা বাবা মিলে টিফিন করে নিলাম। সকালের টিফিনে ছিল 5টা লুচি আর তার সাথে চানার তরকারি। একটি প্লেটের দাম ছিল 70 টাকা। এক কাপ চায়ের দাম ছিল এই দোকানে 15 টাকা করে। আর খাবারের সাথে ছিল রায়তা আর আচার, খেতেও সুস্বাদু। বন্ধুরা দেখতে পাচ্ছ এই হোটেলটাকে আমি বাইরে থেকে ছবি তুলে তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে আমরা যাচ্ছি আমাদের টোটোর কাছে। সেই টোটোতে করে আমরা যাব নিউ বাস স্ট্যান্ডে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই পর্বে আমি দেখালাম কি তোমরা কীভাবে গোকুলে যাবে যারা নতুন আসবে, আর গোকুলে কী কী দেখবে, কোথায় খাবে। নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো তোমাদের সামনে গোবর্ধনের সম্পূর্ণ তীর্থযাত্রা ও তার সাথে কোথায় থাকবে, কি করে যাব, কত কি খরচা পড়বে, এখান থেকে কতটা সময় লাগে, সমস্ত কিছু নিয়ে। সবাই অবশ্যই কমেন্টে লিখো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গোবর্ধনে।